আমি এখন আছি ঢাকা মেডিকেলে আছি। গতকাল গত পরশু ভোরবেলা বেগমগঞ্জ ইউনিয়ন মুজাহিদপুর গ্রামের নাসিরউদ্দিন রাসেল তার স্ত্রী নির্মম আপনারা দেখতে পাচ্ছেন হামলার শিকার। এ বিষয়ে আমরা এখন নাসিরউদ্দিন বড় ভাইয়ের সাথে কথা বলবো। আমি সকালবেলা ফজর নামাজ পড়ার জন্য উঠি প্রতিনিয়ত। আমার বাবা আগে দিয়ে উঠে বা আমি আগে দিই। ওই দিন আমার বাবা প্রথমে উঠি চলে গেছে। ওই সময় কোনো সারা শব্দ ছিল না। ওই সময় কি ওর ক্যাংরানি বা কোনো সারা শব্দ ছিল না, বা বাবাও শুনে না, বাবা নামাজ পড়তে চলে গেছে। আর আমি বাইর হই, আমারা একবার ডাক দিয়ে গেছি, আম্মা এটা শুনে না। কিন্তু যখন আমি গেটের কাছে গেছি, আমি ক্যাংরানির হালকা শব্দ শুনছি। শব্দ শোনার পরে আমি হাঁটি চলে গেছি আমার গেট পর্যন্ত। পরে আমার একটু ডাউট লাগছে, আর আমি একটু পিছনে আসি। আমার আম্মারা ডাক দিই। আমি বললাম যে আম্মা দেখেন এদের বাইরে কি ক্যাংরাইতে আছে, কিনলে কেনা যাচ্ছে না, এর কোনো সমস্যাটা কিছু পেটে কামড় বা অন্য কোনো কিছু যাই দেখি আছে। এই কথা বলি আমি নামাজ পড়তে চলে গেছি। নামাজে যাই, দেখি যে ফজরের 1 রাকাত নামাজ শেষ। আমি ওরা দ্বিতীয় ফজর রাকাতে শেষ দেয়। আমি যে সুন্নতে দাঁড়ায় গেছি, সুন্নত পড়ছি, সাথে আমার কাকা একটা ছিল রুমনও সুন্নত পড়ে, আমিও পড়তেছি। পড়া অবস্থা রুমন শেষ করে নামাজে দাঁড়ায় গেছে, ও ইমাম সাহেবের সাথে দাঁড়ায় গেছে। আমি সুন্নত পুরো শেষ হয় না, ওই সময় আমার ডাকতেছে এটা মহসিন দৌড়িয়ে আমার বাবারা তো শেষ করিয়ে দিচ্ছে আমার উপরে শেষ। তখন আমি সেলাম ফিরে আর কিছুর উপর দিয়ে আসি দেখি আমার ভাই খাটের উপরে শুরুছে, বুঝছেন? খাটের উপরে শুরুছে, রক্ত এরকম চাকা ধরে গেছে, বুঝছেন? আমার বাইরে কোনো কি নাই, চেঞ্জ নাই, এরকম কোপাইছে আমার বাইরে, মাথা মোজক পুরো বাইরে, বুঝছেন? তখন আমি সিক করে এত দূরে দিছি। আমার যেটা তো ভাই শাওন দ্রুত বাড়িয়ে, শাওন ঘুমাতালে উঠি চলে যাইছে। শাওনের মাটা পুকু সবাই বাইরে চলে যাইছে। আসি শাওনটা বললেন যে আমার হুন্ডালো। এরপরে যে মসজিদ থেকে সবাই চলে আসছে, কাকা একটা ছিল জানাল, ওরে খবর দিয়েছি এনজিতে উঠাই, এরা আমরা ইয়েতে নিয়ে আসছি, কি কয় না, নোয়াখালী সদরে নিয়ে আসছি। সদরে নিয়ে আসার পরে ওরা ওকে দেখি বলতেছে যে এই চিকিৎসাটা এখানে হবে না, ওরা একটা সাধারণ ডায়েরি করে ইঞ্জেকশন একটা দিয়া পার করে দিছে। আর ওর ওয়াইফের এগুলা দেখি ওরা বলতেছে কি এগুলা লাগাতেন হাত দিয়ে কাটছে ব্লেড দিয়া। আর ওই যে পোষা ওইখানে এরা যে আলামত এরা এগুলো বলছে আর কি, এরা এগুলো মতো বলছে যে কথা বলছেন। এরপরে আমরা এরবে আর আমরা আমাদের বাইরে শেষ হয়েছে, আর আমরা বাইরে দৌড়াদৌড়ি করতে একদম এখানে আসি। যখন দেখছি ভাই ভিডিওগুলো করে সব এখানে আসার পরে আমরা তো মনে করছি প্রথমে 3 কোপ, দেখি তো আমার ভাইয়ের মাথার মধ্যে 12-14টা কোপ দিয়ে পুরো মাথা পেতলে গেছে। আমার ভাইয়ের কোনো চেঞ্জ নেই, আল্লাহ বাঁচা রাখে কিনা জানি না। সবার কাছে দোয়া। আমি ডাক্তার ইলেন সবকে বলবো আমার ভাইয়ের যথাযথ এটার বিচার যেন করে, কোনো ধরনের ইয়ের মধ্যে যেন আশ্বস্ত না হয়, পুরো আমার ভাই যেন পুরো বিচারটা পায়, এটাই আমার বাইশ। আর আর একটা জিনিস হলো আমার ভাই প্রবাসী থাকা অবস্থায় ওই মহিলা পরকীয়ের সাথে জড়িত, যেটা ও ধরা খাইছে। আমাদের সামাজিকভাবে ওর বোন, ওর মা বাপ আছে, আমার ভাই, আমার মা এটাকে ইয়ে করি, আমার নাতিরা কিভাবে থাকবো, কিভাবে চলবে, এগুলো ইয়ে করি এই মহিলাটা রাখছে। আজকে সে রাখার প্রেক্ষিতে আজকে আমার বাইরে এই অবস্থা। এমনকি যার সাথে এই পরকীয় আমাদেরকে বহুত হুমকি দামকে দিচ্ছে। নাম হইলো মোহাম্মদ আরিফ। বাড়ি হলে আমাদের বাড়িরে, বুঝছেন? এই কুরবানের আগের দিন আমি 2.5 মাস আমি আমার পায়ে ইঞ্জুরি হইয়া, দেখেন দিকে একটু ছবি ক্লোজ করেন, আমি পড়ে গেছি, বুঝছেন? এটা নিয়ে এটাও আমি 10 বেডে আমি এই চিকিৎসা দিয়েছিলাম। আবার আমাদের ফুকুন ডাক্তারের ছেলে আমার পায়ে চিকিৎসা করছে। 2.5 মাস পর্যন্ত আমি ঘরের ভিতরে পঙ্গুত্ব ছিলাম। এটাকে কেন্দ্র করে কোরবানিদের আগের দিন আমি দোকানে একা অবসর ছিলাম, এগুলা নিয়ে আসি। আমার পিছনে আমার গায়ের উপরে কিল দিয়ে চলে গেছে। এটা এলাকাবাসী অবগত, আমাদের মেম্বারও অবগত, বুঝছেন?
আমার ভাই এখানে ছিল, এরপরে যে মুরব্বী সবাই ওরে ধরছিল, ওর কাকা এর কাকা আটটা ওদেরকে সবাই অ্যাটাক করে ধরছিল এখানে বুঝি, বুঝছেন? এই ঘটনাকে কেন্দ্র করে এখন আমার বাইরে এই ঘটনার সাথে ও সংযুক্ত কিনা আরো অন্যকে সংযুক্ত কিনা কেন আপনারা তো দিয়ে দেখেন, এটা ভালো করে তদন্ত করে তলিয়ে দেখেন। কেউ মহিলা তো একা এটা করতে পারে না, ও মহিলা কি একা করতে পারছে? এসে রাসেল আসলে দুঃখজনক ব্যাপার, একদম প্রবাসী যত কষ্ট করে বিদেশ থেকে আসলে আসছে, দুঃখজনক হলো সত্য। আমরা সবাই নাসিরউদ্দিন রাসেলের যে ওয়াইফ, যে হত্যার সাথে জড়িত, যে হত্যার উদ্দেশ্যে যে ঘটনা ঘটাচ্ছে, এখন আল্লাহ পাক তাকে রাখছে। এখন কতটুকু শারীরিক সুস্থতা সেটার অপেক্ষা করতে হবে। আপনি এ বিষয়ে কী চান সেটা একটু সরাসরি বলেন। আমি এর যথাযথ বিচার চাই এবং এই আমার ভাইকে হত্যা চেষ্টার জন্য আমার ভাইকে মেরে ফেলা মনে করছে যে মরে গেছে, সেই হিসেবে ওরা নাটক করে এরা এখন যতগুলো আলামত আছে সবগুলো তো ধরা পড়ছে। এর মোবাইল বাইরে পাইছে, হে পালাই দিচ্ছে জানালা দিয়ে, এগুলা খোলা পায় না, বাইর করে থানার কাছে এরপর ও নিজে বাইর করে আমার আম্মা দেখিয়ে এসছে আগের দিন র্যাকের তলে, হে দা তো আমাদের নিজের ওইখানে পানির মধ্যে, এরপরে চাইনিজ কুড়াল প্রত্যেকে আসলে চাইনিজ কুড়াল, এটা কে আমার বাইরে ঘরে ঢুকছে এবং কিভাবে ঢুকছে। আমার ভাই তো প্রত্যেকদিন আমাদের সাথে এভাবে থাকে, রাত্রে 10-11টা পর্যন্ত আমাদের এখানে আমার লোক বলছে, আমাদের পোলা পাই বাড়ির সব পোলা পাই একসাথে আমরা বসে এখানে আড্ডা দিই, এরপরে এদের ঘুমাইতে যায়। তাইলে আমাদের ঘরে কে ঢুকছে, আমার বাকিনা ভিতরে দেবো, এই খবর কে জানে? একমাত্র তার ওয়াইফ জানে। আমার বাগিনার উঠে চৌরাস্তায় গেছে, এখানে ঘরে সে কারে ঢুকেছে, সে জানে কারে নিয়ে কারের সাথে পরিকল্পনা করে আমার বাইরে এই আজকে এই হত্যাকাণ্ড ঘটানোর চেষ্টা করছে। আমরা